আলহামদুলিল্লাহ, আমি 6 বছর যাবত যে খেদমত করি, এই 6 বছরের মধ্যে আমার কাছে যতগুলো ছাত্র শেষ করেছে, আমার কাছে সবক শেষ করেছে 29 পারা হওয়ার সাথে সাথে, মানে এক পারা বাকি রেখে 29 পারা হওয়ার সাথে সাথে 2 নম্বর পারা থেকে নিয়ে 30 নম্বর পারা শেষ পর্যন্ত সূরা নাস পর্যন্ত এক খতম শোনার পরে 1 নম্বর পারাটা সবক পড়ায়া থাকি আমি। তো আলহামদুলিল্লাহ, এই আব্দুর রহমান অন্য মাদ্রাসা থেকে আসছে, তারপরেও ও আমার কাছে আসার সাথে সাথে 20 পারা আগে ইয়াদ করায়া, তারপরে 9 পারা পড়ায়া পুরা 29 পারা শুনে এরপরেই খতম শেষ করাইছি। ওনার কাছে হেফজ শুরু থেকে শেষ পর্যন্ত পড়াই যা মোটামুটি আমার অভিজ্ঞতায় মেহনতি শিক্ষক হেলাল ভাইয়ের কথা আমি আগে শুনছি, কিন্তু আমি হেলাল ভাইয়ের কথা যদি আগে জানতাম যে না আরো 2 বছর আগে বা 3 বছর আগে আমার এলাকায় ছিল, কিন্তু আমি জানি না ওনার মেহনত এরকম। তো তোমাদের ওস্তাদ ভালো আলহামদুলিল্লাহ, ওনার মেহনতের কারণেই আব্দুর রহমান এই বছর শেষ করতে পারছে। পিছনে যে মাদ্রাসার কথা বলবো, আমি ওই মাদ্রাসায় ওস্তাদের সাথে বসছিলাম। বসার পর জিজ্ঞাসা করলাম, হুজুর এই বছর শেষ হইল কি, শেষ হবে কিনা? 2-1 পারা থাকতে পারে, আগামী বছর ইনশাল্লাহ শেষ কইরা শুনেই দিব। তখন আমার মনটা আর কি মানে নেই। তলহার বিষয়ে প্রায় 18 মাস নাজেরায় ভর্তি করছি, হেফজখানা নাজেরা। হেফজখানা ভর্তি করছি, শেষ পর্যন্ত এই হেফজখানা নাজেরাই 18 মাস কাটাইছে। 18 মাস কাটাইছে, একটা পৃষ্ঠা তার শুনতে পারে নাই, একটা ছাপা মুখস্থ করাইতে পারে নাই। একমাত্র আমি বলবো ওস্তাদদের যথাযথভাবে ছাত্র গড়ার ফিকির না থাকার কারণে। আর যদি যত মেধাবী ছাত্র হোক, যদি ওস্তাদের যদি ফিকির না থাকে, সেই মেধাহীনতার মধ্যে অবশ্যই পড়ে যাবে। এটা আমি একেবারে আমার অভিজ্ঞতার আলোকে আমি জানি, দেখছি, যার প্রমাণ আমার তলায় যে আলহামদুলিল্লাহ আমি গত রমজানে অনেক জায়গায় অনেক পরে ভর্তি করছি, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তলহার এই 7.5 পারার মতো তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে, 8 পারা হয়ে যাব। ওকে নিয়ে তো আপনি খুব ভাঙাও পড়ছিলেন যে ওর দ্বারা কি সম্ভব নেই হেফজ পড়া। আমি অনেক ভাঙাও পড়ছিলাম, কারণ ওখানে ওস্তাদরা বলছে যে না তলহা হুজুর ওর মেধা তত ভালো না। আর আমার দিলের এই হলো, একটা বাচ্চা যত মেধা কমই হোক, এক ছাপা পড়া কোনো ফ্যাক্টর না, যদি কোনো ওস্তাদের নজরে রাখে। আর ওস্তাদের নজরে যদি না থাকে, তাইলে যত মেধাবী থাকুক এক ছাপাকে আধা ছাপা দেওয়া সম্ভব না। যার কারণে আব্দুর রহমান বিষয়টা আমি জানি, তলহার বিষয়টাও আমি দেখছি। পরে দেখলাম যে আব্দুর রহমানকে আমি চিন্তা ভাবনা করলাম, না এই বছর শোনাবে, এই খতম শেষ করবে না, আগামী বছর এইভাবে তালে মেলে কেটে যাবো ওখানে রাখলে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমার 2 ভাই আমি টাকা যাই লাগুক, আমি ঘর বেচবো, দুয়ার বেচবো, বাড়ি বেচবো, যা কিছু বেচবো, কিন্তু বাচ্চা কাছে ভালো জায়গায় দিতে হবে। আর এইভাবে গতানুগতিক কোনো প্রতিষ্ঠানে রাখা যাবে না। তখন সিদ্ধান্ত নিয়ে ওনার একটা বিশাল বড় একটা উদ্দীপনায়, অনেক আগ্রহতে আমি এই যে সিদ্ধান্ত নিলাম এদিকে দেওয়াটা। আলহামদুলিল্লাহ দেওয়াতে আমার ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আমার সন্তানের জন্য ভালো হয়েছে।